কয়েকটা হাদিসের কোটেশন শোনাচ্ছি। প্রতিটা হাদিসেই বলা আছে এইভাবে, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরেন। যারা নিয়মিত নেশা পান করে ওরা জান্নাতে যাবে না, যারা নিয়মিত নেশা পান করে ওরা জান্নাতে যাবে না, যারা নিয়মিত নেশা পান করে ওরা জান্নাতে যাবে না। তো বলা আছে মুদমিনু খামর যিনি ও জান্নাতে যাবে না, পিতামাতার অবাধ্য জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে যাবে না, সম্পর্ক ছেদকারী জান্নাতে যাবে না। পিতামাতার অবাধ্য জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে যাবে না, সম্পর্ক ছেদকারী জান্নাতে যাবে না, উপকার করে খোটা দানকারী জান্নাতে যাবে না, বখিল জান্নাতে যাবে না। প্রতিটা হাদিসেই একটি কথা অ্যাড করে দেওয়া আছে, মদ পানকারী তাদের সাথে জান্নাতে যাবে না। তাহলে বলেন, একই হাদিসে একটা কথা আগে আসছে, তারপরে অন্য আরেকটি কথা আসছে, উলট পালট হয়ে। আমি যেহেতু এই অধ্যায়ে হাদিসগুলো কোট করছি, আপনি জেনে রাখেন যে নম্বর কটা বলছি সব কটা হাদিসে স্পষ্টভাবে বলে দেওয়া আছে নেশা পানকারী জান্নাতে যাবে। বলেন, তাহলে পিতামাতার সাথে সম্পর্ক ছেদ করার চেয়েও বড় পাপ নেশা? কি বলেন তো? এটা আপনার ব্যক্তিগত পাপ। পিতামাতার সাথে সম্পর্ক ছেদ করা আলাদা পাপ, ওটাও বড় পাপ। আবার সমাজে নোংরামি ছড়িয়ে দেওয়ার চেয়েও বড় পাপ নেশা। একটি হাদিস আপনি শুনে থাকবেন, একজন বেশ্যা মহিলা একটা যুবককে ডাকছে যে তুমি আসো। যাওয়ার পরে তিনটে অপশন দিছে যে হয় তুমি আমার সাথে জেনা করবে, না হয় ওই যে ছোট বাচ্চাটা আমার পড়ে সেটাকে হত্যা করবে, না হলে এক বোতল মদ আছে সেটা খাবে। তিনটার যে কোনো একটা করলে তুমি এখান থেকে সালামতে যাইতে পারবে। আর যদি কিছুই না করতে চাও, আমি কিন্তু চিল্লাবো, মানুষ ডাকবো, তোমার নাক কাটা যাবে। কথা বুঝতে পেরেছেন? এখন যুবকটা চিন্তা করতেছে, হায় রে কেমন কথা হলো, জেনা, ওরে বাপ এ তো মহা বড় পাপ, জেনা এ তো মহা বড় পাপ, এটা করা যাবে না। সন্তান হত্যা, তাও তো মহা বড় পাপ। আল্লাহ যে বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোন হক বৈধ প্রাপ্যতা ছাড়া কোনো মানুষকে তুমি হত্যা করতে পারবে না। না, এই দুটাই কোনোটাই করা যাবে না। জেনা ওয়ালা ইয়াজনুন, আর তারা জেনা করবে না। এই জেনাও পাপ, হত্যা করাও পাপ। তো মদ খাইলে হয়তো আমার স্মৃতি খারাপ হবে, আমি হয়তো হত্যা করব না, আমি হয়তো জেনা করব না, আমি পরে আল্লাহর কাছে এই যেহেতু বাধ্য হয়ে গেলাম তাই মাপ চেয়ে নেব। এবার যুবকটা সহজ চিন্তা করে মদের বোতলটা খাচ্ছে। খাওয়ার পরে সামনে তরবারি হাতে নিছে, তাই কি বললি তুই মানুষ ডাকবি, দাঁড়া। মদ খাওয়ার পরে স্মৃতি উল্টে গেছে, এবার মহিলাকে জেনাও করছে, সন্তানটাকে হত্যাও করছে, তারপরে বের হয়ে চলে যাচ্ছে। এখন বলেন পাপ এখন কয়টা হইল? মদ খাওয়া একটা পাপ, মদের কারণে স্মৃতি গেল, জেনা হইল সেটা একটা পাপ, সন্তানটাকে হত্যা করলো সেটা আর একটা পাপ। বলেন তো ওই পুরুষটা যদি প্রথমেই জেনা করত, মহিলাটা কিন্তু তাকে আর বাধ্য করতো না, ছেড়ে দিত, তাহলে কয়টা পাপ হইতো? যদি সন্তানটাকে হত্যা করতো তাহলে হত্যার পাপ হইতো, জেনা করা পাপ থেকে বেঁচে যাইতো, মদ খাওয়া পাপ থেকে বেঁচে যাইতো। কিন্তু মদ পান করার পরে মনের আক্রোশে স্মৃতি যখন বিগড়ে গেল, সন্তানটাকে হত্যা করলো, মহিলাটাকেও জেনা করলো। বলেন এবার পাপ কয়টা হইল?